সোজা যা, তুই চল নিয়ে যা যা যা, শিগগিরই চল নিয়ে যা যা যা। ভাই তুই আগে কখন এসব করেছিস? কে বলেছিল নাকামো করে গেলে করতে? আর যদি কিছু হয়ে যেত কে তোর রেসপন্সিবিলিটি নিতে বল না? কে বলেছিল তোকে করতে? আস্তে 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 আহারে, আর রান্না করবে মা অন্নপূর্ণা? জ্বলছে? ইস, প্লিজ আর জল দিস না, প্লিজ সূর্য আর জল দিস না। দিবাই দিবাই প্লিজ প্লিজ আয়ুষী দিতে দাও, প্লিজ আয়ুষী প্লিজ প্লিজ আয়ুষী চুপ করো, দিতে দাও। কে বলেছিল তোমাকে এগুলো করতে? আর তোমার যদি কিছু হয়ে যেত? কেন বলবো? কেমন সারপ্রাইজ দিলাম বলো? চলো চলো চুপ করো, ঝগড়া করো না। কোথায় রাখবো? এসো এসো দাদু ভাই, এসো এসো, তুমি আমার পাশটিতে বসো। একদম কাছে বসো, এখান থেকে আমরা দেখবো টিভি। ভীষণ খুশি রে। আমি তো সারা জীবন চেয়েছি আমাদের বাড়িতে একটা বেশ একটা ছোট্ট টিভি থাকবে। এই টিভিতে বসে আমি খবর দেখবো, খেলাধুলা দেখবো, সিনেমা দেখবো। হ্যাঁ, দাদু ভাই দেখবে, দাদু ভাই তো দেখবেই। কি রে? তোমার ছেলেকে আমি বারবার বলেছি এ বাড়িতে টিভি ঢোকাবে না ঢোকাবে না ঢোকাবে না, তবুও দেখলে তো আমার কথা শুনলো না। আমার কি এবার দেখবে ছেলে মেয়েগুলো পড়াশোনা একেবারে জলে যাবে, গোল্লায় যাবে। সারাক্ষণ শুধু ওই টিভির সামনেই বসে থাকবে, কিচ্ছু হবে না পড়াশোনা। আমাকে তখন দোষ দেবে না কিন্তু। বৌদি বৌদি বৌদি, তুমি না দিনে দিনে একদম দিদিমণি হয়ে যাচ্ছ। এই দাদা, বাইরে ট্যাক্সি দাঁড়িয়ে আছে তো। আরে যা, বাপরে বাপ, তখন থেকে বসে আছে লোকটা। আচ্ছা জুই, কি রাগ করছে টিভি এনেছি বলে? কি গো তুমি বলো তো, আজকাল বাড়িতে একটা টিভি না থাকলে চলে? সেই তো, সব সময় ওরা দেখবে না টিভি। আমি তো আছি, তুমি আছো, কত দেশ বিদেশের খবর বলো তো, দেখতে কত ভালো লাগে, নাচ গান কত কি দেখো। খবর দেখো, খবর তোমাকে জানাচ্ছি আমি। না শোন না শোন না, আমি বলছি কি বলতো, আমি কিন্তু ওর সঙ্গে একমত। মানে? হ্যাঁ না, মানে টিভিটা কি যেন সব বলে, ওই বোকা বাক্স। ওই দেখো, না না, টিভি দেখলে সব লোকজন বোকা হয়ে যায় না রে। মা তুমিও না। না আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি, আমি তো সত্যি একমত, বিশ্বাস কর। কিন্তু শোন না শোন, ঘরে না, বাইরে রাগ করেছিস কেন? ভট্টাচার্য কাকিমা তো তোদের ওই যে মানে ওবারে ভট্টাচার্য গিয়ে উনি একটা কথা বলছিলেন, মানে ওই কথাটাও কিন্তু আবার ফেলে দেওয়ার নয়। মানে উনি বলছিলেন যে টিভিতে নাকি কত রকমের রান্না দেখায়, কত নতুন নতুন রান্না শেখা যায়। তারপরে ধরো ঠাকুর দেবতার ছবি, তোদের বাপটা কিছুই দেখালো না, তবু যদি টিভির দৌলতে একটু দেখা যায়। মানে আমি ওই জন্যেই বলছি আর কি, বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ, আমি ভাবছি কি কি তুমি আমার দলে না আমাকে তোমার দলে টানার চেষ্টা করছো। এই ধরে ফেলেছি। শোনো শোনো শোনো, তোমরা এখানে যারা আছো সবাই মিলে শোনো। আমি আর দাদু ভাই আমরা ঠিক করে ফেললাম যে কে কখন কি দেখবো। কে কখন দেখবে? আমি দেখবো 7টার সময় খবর দেখবো, 11টার সময় খেলাধুলা দেখবো। আর দাদু ভাই তুমি কি দেখবে? আমি ডোরেমন আর ছোটা ভীম দেখবো। ব্যাস, দাদু ভাই দেখবে ডোরেমন আর কি ছোটা ভীম। হ্যাঁ, ছোটা ভীম দেখবে। ব্যাস, হ্যাঁ, বাদ বাকি সময় তোমরা দেখো, যদি সময়টা পাওয়া গিয়ে। তো ঝামেলা মিটে গেল। এই দাদু আর নাতির এমন ভাবে সময় ভাগ করে নিল, আর দুটো দেখতেও পাবে না, উচ্ছানো যাবে না। তো ভয় কিছু তো। এই ধর, এই তোমার হাস হাস না, একটু হাস, একটু হাস। ও এসেছে, কোথায় তোরা? টিভির উপরে রাখ। আপনি যখন এসে গেছেন আর চিন্তা কি ম্যাম। কিন্তু এটা তোমার হাতে কি করে হলো? ও ঠিক আছে না প্লিজ, তোমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। দেখো এতগুলো ছেলে মেয়ে এখানে, তাদের সবার বাবা মা তো আমাদের দায়িত্বে ছেড়েছেন নাকি?
আর আসবার সময় যা ঘটলো, আমি তো জাস্ট ভাবতেই পারছি না। আর দেখো, কাউকে তো বলার কিছু নেই। লিভ না ম্যাম, এভরিথিং ইজ ওকে নাও। আয়ুষী, আমি তোমার প্রজেক্ট জমা দেবার খবর পেয়েছি। আই এম ভেরি হ্যাপি। আমি অনিরুদ্ধকে বলেছিলাম তোমাকে যদি এখানে আনা সম্ভব হয়। ইয়েস ম্যাম। দেখ, দেখে মনে হচ্ছে যেন জিডি বলে দুই ছেলে। তাই তো দেখছি। আচ্ছা, ওনার আবার এখানে আসার কি দরকার ছিল? সহ্য কর। একদিকে আমার আদরের ন্যাকা দিভাই, আর অন্যদিকে সব জানতা রোমিও, আর মাঝখানে তেরি শার্লক হোমস। না, এবার বোঝো খেলা। কিন্তু দেখ, আমরা যে ভাবলাম একটু আনন্দ করব, তার উপায় নেই। চারিদিকে শুধু শাসন, শাসন আর শাসন। তুই কেন টেনশন নিচ্ছিস বলতো? আমি আছি তো। এমন আনন্দ করব যে আয়ুষী দেবরায় কখনো ভুলতে পারবে না। ম্যাম, আমরা খেয়ে নিই তাহলে এখন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, সবাই খাবে, চলো। চলো। আজকে কিন্তু আমিও তোমাদের সাথে খাবো। বলার কি আছে? আয়ুষীর হাতের রান্না বলে কথা। তোমরা কি করছো? এসো, খাবে, চলো। ও বৌদি, মেঘলা আয়ুষী পৌঁছেছে? মানে সব ঠিকঠাক আছে তো? মেঘলার কোনো খবর আমি এখনো পাইনি, তবে আয়ুষী পৌঁছে আমাকে ফোন করে বললো যে ও পৌঁছে গেছে, কিন্তু তারপরে বললো যে আবার ফোন করবে। এখন অবধি একটাও ফোন করেন। সবাই মিলে আছে তো, দেখো হই হুল্লোড় করছে হয়তো। না, কিন্তু আমিও অনেকবার ট্রাই করলাম, জানো, পেলাম না। মেঘলা আমাকে ফোন করেছিল। ওর তো খুব ডিউটি জ্ঞান, তাই ওর ঠাম্মিকে ফোন করে জানিয়েছে। না, তাই নাকি? আপনি আমার বলেননি তো টুইমা? তুমি তো আমার কাছে জানতে চাওনি অপর্ণা। তাছাড়া তুমি তো নিজের মেয়ের চিন্তায় ব্যস্ত। মেঘলার কথা ভাবার সময় কোথায় তোমার? আহ টুইমা, সব ঠিকঠাক থাকলে তাহলেই তো হলো, এত কথার দরকার কি? ময়ূক, তুমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি কফি পাঠিয়ে দিচ্ছি। ময়ূক দাঁড়া, তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ময়ূক, মেঘলা বড্ড একা, ওর কথা ভাবার সময় কারো নেই। মা ছাড়া টুইমা, তোমরা সবাই তো রয়েছো বাড়ি। হ্যাঁ, সবাই রয়েছি, কিন্তু যে যার কাজে ব্যস্ত, ওর কথা কেউ ভাবছে না। কিন্তু টুইমা বৌদি তো। ময়ূক, তোর কি এমন বয়স বলতো? তুই তো একটা বিয়ে করতে পারিস ময়ূক। টুইমা এখন আবার কি করতে চাইছে? মেঘলাকে ইস্পাতের মতো বানাতে হবে। ওর দুর্বল জায়গাগুলোতে আঘাত করে করে সব ভাঙতে পারলে তবে না নিজের মতন করে গড়তে পারবো। তুমি কিচ্ছু করতে পারবে না অপর্ণা, কিচ্ছু না।
এটা আমি একা তুলবো? না না, আমি একা তুলতে পারবো না। চল, হেল্প করছি। ইলি গিলি হোকাস ফোকাস, এই হলো দিভাইয়ের জামকাপড়। এবার এবার কি হবে? ম্যাজিক? দেখ না, কিছুক্ষণের মধ্যেই এগুলো সব ভিজে চুপচুপে হয়ে যাবে। এবার কি হবে? কি করে জামা কাপড়গুলো পরবে? কেল্লা ফাতে। কিন্তু নিকি, এসব পরে হবেটা কি বলতো? দেখতে থাক প্লিজ। নো মোর কোয়েশ্চেনস, ওকে? জাস্ট এনজয়। মজা হচ্ছে, খুব আনন্দ লাগছে, প্রচন্ড, বিশ্বাস করতে পারবি না। চল রেখে দিই। আজ কিন্তু হেপি মাস্তি হবে, বল? আমি তো ভাবতেই পারছি না, যখন দেখবে তখন কি রিয়া। আরে ক্লাস, হাই। চা চা। মেঘলা রহনা হঠাৎ হাসতে হাসতে বেরোচ্ছে, তাহলে কি দিভাইয়ের? ময়ূক কফি। ও বৌদি, দাও। বলছিলাম যে ওই অগ্নিদেব চ্যাটার্জি, উনি তোমার দাদাকে খুব ঘোরাচ্ছেন জানো। আজও তোমার দাদা গিয়েছিলেন কিন্তু দেখা হয়নি। উনি সত্যি খুব ঘোরাচ্ছেন। খাবার এটা পুরো ঘ্যাট। কে বানিয়েছে দেখতে হবে তো। এটা খা, তারপরে আবার। আচ্ছা ঠিক আছে, আমাকে আর একটু দাও তো। কেমন লাগছে মাম? খুব ভালো, ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ। দেখছো না দুবার খাচ্ছি। এই নিন। যাই বলো,
আয়ুষী কিন্তু দারুণ রান্না করেছে। আমার তো আর কোনো চিন্তাই রইল না। এবার সরস্বতী পুজোর পুরো দায়িত্বটা আমি আয়ুষীকে দিতে পারবো। সে কি ম্যাম, আপনি কি আমার একমাত্র দিভাইকে রাঁধুনি পেয়েছেন নাকি? তোমার তা কেন? সেটা কেন হবে? আমি তো ওকে তদারকি করার কথা বলছি। ও তাই বলুন ম্যাম। এইটুকু রাতেই যে এতটা হাত পুড়িয়ে ফেললো, তারপর আবার সরস্বতী পুজো। আহা গো, মেয়েটা পুরোটাই না পুড়ে যায়। খিচুড়িটা সত্যি দারুণ হয়েছে। আরেকটা নিয়ে আসি। হ্যাঁ এই আসি, আমি খিচুড়ি দে না। I'm so sorry বাবা। সরি মানেটা কি? সে এতটা কেয়ারলেস। এ বাবা, এই শহরে কি তুই কি বলতো এখন? ওর গায়ে খিচুড়িটা ফেলে দিলি। এত হাসি পেল যে খাবারটা সামলাতে পারি না। রাখ এটাকে, রাখ। কি তুই কিভাবে এখন দিভাই থাকবে বলতো? ইস ম্যাম, আমি ওকে একটু চেঞ্জ করে নিয়ে আসছি। হ্যাঁ, আর ওর চেঞ্জ হয়ে গেলে আমি আরো একসাথে খাবো। তুই চল দিভাই। অহনা, তোমাদের কি কোনো রকম সেন্স নেই? ম্যাম কি করবো? ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট ম্যাম। আমি কি ইচ্ছে করে করবো? হ্যাঁ ম্যাম, ও ইচ্ছে করে করেনি। আই এম সরি। চল খিচুড়ি খাই। এগুলো সব ভেজা কেন? তাই তো, এগুলো এভাবে ভিজলো কিভাবে বলতো? এর মধ্যে জল পড়লো কি করে? ও মাই গড দিভাই, আমার কি মনে হয় বলতো? তোকে মনে হয় ভূতে ভর করেছে। না না, মানে সেটা না, যেভাবে তোর সাথে একের পর এক হয়ে যাচ্ছে। যাক গে, বাদ দে। কি বলুন, একটা কাজ কর, আমার জামাটা পর। জল ফেললো কে? এনে এটা পর। অসম্ভব, এটা আমি পড়তে পারবো না। কেন? আরে বাবা দিভাই, তাহলে তুই খিচুড়ি মেখে বসে থাক। আমি এরকম ছোট জামা পড়তে পারবো না। তোর কি প্রবলেমটা বল? আচ্ছা ঠিক আছে, তোকে না সবার সামনে যেতে হবে না। তুই এখানে থাক, এটা শুকিয়ে গেলে তখন তুই আবার চেঞ্জ করে নিস। আমি এটা পরবো না। দিভাই, এটা শুনবি না তো? আমি এত করে বলছি, পর। কিচ্ছু হবে না, চুপ। যা 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 যা। মেঘলা, আয়ুষী বেরোলো না তো? তোমরা কেউ খেলে না? না মানে দিভাইয়ের মুডটা আসলে ভালো নেই তো, তাই খাবে না। আর দিভাই না খেলে আমি কি করে খাই বলো?